رسانه‌های اسرائیل پر است ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রকে স্পষ্ট ভাষায় সতর্ক করে বলেছেন, ওয়াশিংটন যদি সামরিক শক্তি দিয়ে ইরানকে পরীক্ষা করতে চায় তাহলে তেহরান যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। সাম্প্রতিক সময় ইরানে চলমান অস্থিরতা ও বিক্ষোভের প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হস্তক্ষেপের হুমকির পর এই মন্তব্য করেন তিনি। আল জাজিরা আরবিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে আরাকচি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের কিছু চ্যানেল এখনও খোলা রয়েছে, তবে একই সঙ্গে তিনি বলেন ইরান সব ধরনের বিকল্পের জন্য প্রস্তুত রয়েছে এবং প্রয়োজনে সামরিক পথেও যেতে পিছু হবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, বর্তমানে ইরানের সামরিক প্রস্তুতি আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি শক্তিশালী ও বিস্তৃত। তিনি গত বছরের জুনে সংগঠিত 12 দিনের মার্কিন ইসরায়েলি আগ্রাসনের প্রসঙ্গ টেনে বলেন, সেই সময়ের তুলনায় এখন ইরানের প্রতিরক্ষা সক্ষমতা অনেক উন্নত। ওই সংঘাতে 1000-এরও বেশি ইরানি নাগরিক নিহত হন বলে তিনি উল্লেখ করেন। উল্লেখ্য, ওই সময়ই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষভাবে পারমাণবিক আলোচনা চলছিল। আরাকচির এই মন্তব্য আসে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের পরপরই। রবিবার ট্রাম্প দাবি করেন, ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ ও সহিংসতার প্রেক্ষাপটে তিনি শক্ত বিকল্প বিবেচনা করছেন, যার মধ্যে সামরিক পদক্ষেপও থাকতে পারে। ট্রাম্প অভিযোগ করেন, ইরানি সরকার বিক্ষোভকারীদের দমনে কঠোর অবস্থান নিচ্ছে। ইরানে গত সপ্তাহে অর্থনৈতিক সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু হলেও পরে তা সহিংস রূপ নেয়। ইরান সরকারের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতাদের বক্তব্য পরিস্থিতি আরও উস্কে দিচ্ছে। নিরাপত্তা বাহিনীর ভাষ্য অনুযায়ী সশস্ত্র গোষ্ঠীগুলো এই বিক্ষোভের সুযোগ নিয়ে সরকারি স্থাপনায় হামলা চালিয়েছে এবং এতে সাধারণ মানুষ ও নিরাপত্তা সদস্যদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে। ইরানের নিরাপত্তা ও বিচার বিভাগ জানিয়েছে, তারা ইতোমধ্যেই একাধিক সশস্ত্র চক্র ভেঙে দিয়েছে এবং বিদেশি যোগসূত্র থাকা বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। আরাকচি বলেন, সন্ত্রাসী উপাদানগুলো বিক্ষোভকারীদের ভেতরে ঢুকে নিরাপত্তা বাহিনী ও সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু বানিয়েছে। এদিকে ট্রাম্প দাবি করেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য একটি বৈঠকের আয়োজন করা হচ্ছে, তবে একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, আলোচনার আগেই যুক্তরাষ্ট্রকে কঠোর পদক্ষেপ নিতে হতে পারে। এর আগে ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের নির্দেশ দেওয়ার কথাও উল্লেখ করেন, যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আরাকচি জানান, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে তার যোগাযোগ বিক্ষোভের আগে ও পরেও অব্যাহত ছিল এবং এখনও চলছে। তিনি বলেন, ওয়াশিংটনের পক্ষ থেকে কিছু প্রস্তাব দেওয়া হয়েছে, যা বর্তমানে তেহরানে পর্যালোচনা করা হচ্ছে, তবে একই সঙ্গে তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাব ও হুমকি একে অপরের সঙ্গে সাংঘর্ষিক। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, হুমকি বা চাপ ছাড়া আমরা পারমাণবিক আলোচনার টেবিলে বসতে প্রস্তুত। তিনি প্রশ্ন তোলেন, যুক্তরাষ্ট্র আদৌ কি ন্যায্য ও সমতার ভিত্তিতে আলোচনায় বসতে প্রস্তুত? আরাকচি আশা প্রকাশ করেন, ওয়াশিংটন শেষ পর্যন্ত সংলাপের পথ বেছে নেবে, তবে একই সঙ্গে সতর্কও করেন, কিছু পক্ষ ইচ্ছাকৃতভাবে যুক্তরাষ্ট্রকে যুদ্ধের দিকে ঠেলে দিতে চাইছে, যা ইসরায়েলের স্বার্থ রক্ষা করবে।